পেছনে 100 জন পুলিশ। আর দিনের শেষে ওরা আমাদের অ্যারেস্ট করতে পারলে পাবে $5 লাখ, কিন্তু আমরা পালিয়ে গেলে ওরা কিছুই পাবে না। টাইমার স্টার্ট করো। ড্রাইভ করো জিমি, ড্রাইভ। এখান থেকে চলো আমাদের পেছনে। চিন্তা করো না, আমার একটা প্ল্যান আছে। জিমি চলো 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 যাও যাও, এখান থেকে বেরোতে হবে। আমরা কোথায় যাব? চলো চলো। ও গড, চলো চলো চলো। ওটা উড়িয়ে দাও। এতে কিছুটা সময় পাওয়া যাবে। আমি আর আমার 4 জন বন্ধু 100 জন রিয়েল পুলিশের হাত থেকে পালিয়ে এলাম আপাতত। গুড লাক সবাইকে। আমাদের অ্যারেস্ট করার জন্য ওদের কাছে আজকের দিনটাই আছে। চলো সবাই চলো। আর বাঁচার সুযোগ পেতে আমি কয়েক মাস ধরে কয়েকশো ক্যামেরা, বুবি ট্র্যাপ আর সিক্রেট রুম বানিয়েছি। আশা করি ধরা না পড়ার জন্য এটাই যথেষ্ট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সবাই যে যার স্পটে যাও, অ্যারেস্ট হওয়া যাবে না। গাইস সাবধানে থেকো। ফ্যানটা সরানোর জন্য কিছু একটা আনতে হবে। আমাকে ওটা সবার শেষে ধরবে। জিমি, আমরা কোথায় যাচ্ছি? আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এই সামনেই। আগে আমাদের কার্ডিও করা উচিত ছিল। ইয়েস স্যার, এভাবেই ফার্স্ট রাইডিং স্পটে চলে আসলাম। ড্যারিয়াস খড় দিয়ে ঢাকা ফোর্টে লুকালো আর আমরা তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে নিলাম। আমি এখন থেকেই চেঞ্জ করছি। অলরাইট। আর অ্যালিসন আমরা আবর্জনার সাথে আছি। আর দেখতে না দেখতেই আমরা আগুন নিভিয়ে ফেলেছি, সবাই আলাদা হয়ে যাও। পুলিশ অলরেডি আমাদের ট্র্যাক করছিল। এই যে পুলিশ, তারিক আমরা আসছি। ওভার এন্ড আউট। ঠিক আছে, মার্কেটে দেখা করো। এই খড়ের গাদাগুলো দেখলে কেমন হয়? একটু সন্দেহজনক লাগছে। কোথায় আছো তুমি, মিস্টার বিস্ট? ওরা কিন্তু একদম কাছে আছে, ওদের কথা শুনতে পাচ্ছি আমি। এখানে কিছু আছে। কেউ তো এখানে আছে। হাত উপরে তোলো, হাত দেখাও। হাত উপরে তোলো। ক্লার্ক, একে পেয়ে গেছি। নাম কি তোমার? এটা ড্যারিয়াস না? আমাকে ছাড়ো। মাত্র 10 মিনিট হলো আর ড্যারিয়াস অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। আমি অনেক পুলিশ দেখতে পাচ্ছি। ওরা লাইন ধরে পুরো শহর সুইপ করছে। গাইস, আমি ফাইনালি মার্কেটে পৌঁছে গেছি। তারিক তোমাদের দিকেই আসছি। আমি রেডি থাকবো। তারিক, ম্যাপটা আমাকে দাও। ওরা লাইন বেঁধে এসে সমস্ত জায়গা চেক করছে। তবে এই স্ট্র্যাটেজির একটা উইকনেস আছে। ওদের লাইন পার হতে পারলে সার্চ করা বিল্ডিং এ ওরা আমাদের খুঁজবে না। লাইন ক্রস করবার জন্য এটাই বেস্ট টাইম। একটা প্ল্যান আছে, ফলো করো। পুলিশ জানে না যে শহরের নিচে টানেল আছে। ওটা ঠিক আমাদের মাথার উপরে আছে। চলতে থাকো সবাই। আমি এখন শহরের নিচে সুয়ারেজ সিস্টেমের ভেতর দিয়ে যাচ্ছি। একবার যদি আমরা উপরে উঠে যেতে পারি তাহলে দৌড়তে পারবো। একটা সেফ রুমের ভেতরে ডেটোনেটর আছে। আশা করি পুলিশ আগে পৌঁছবে না। এই গাইস, এর কাছে $1 লক্ষ রয়েছে। ওরে ওই তো। হেই গাইস, তোমরা কি শুনতে পাচ্ছ? ওরা আমাকে কিভাবে যেন পেয়ে গেছে। তোমরা প্লিজ পালিয়ে যাও। ভালো হাইডিং স্পট। ড্যারিয়াস, তোমাকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি বরং তোমার মায়ের কাছে ক্ষমা চাও। উনি এখন এটা দেখছেন। হ্যাঁ, 12 ঘন্টার এই পুলিশ চেজে যারা শেষ অবধি টিকে থাকবে, ওই তো। ডেরিয়াসের মতো না হয়ে, তারা নিজেদের মায়ের জন্য $1 লাখ জিতবে। 5 জন সাসপেক্ট পালিয়েছে। এরা খুবই ধূর, চালাক আর আনপ্রেডিক্টেবল। কোনো রকম অস্বাভাবিক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে জানাবে। মনে রাখবে, প্রতিটি অ্যারেস্টে ডিপার্টমেন্ট $1 লক্ষ করে পাবে। আমরা এখন একদম ওপেন এরিয়াতে আছি। আমার আইডিয়া যদি ঠিক হয়, আমরা সুয়ারেজে থাকতে পুলিশ আমাদের উপর দিয়ে চলে গেছে। তাই আমরা এখন ওদের পেছনে। আমাদের এই ফিল্ডটা পার হয়ে যাওয়া উচিত। একদম সহজ। আর সবাই অ্যারেস্ট হলে ভিডিওর 12টা বেজে যাবে। জিমি ওয়াকিটকে ফেলে দিয়েছে। ওকে, দেখো, কোনো পুলিশ দেখা যাচ্ছে না। 3 ঘন্টা পার হয়ে গেছে। সময় হয়ে গেছে আলাদা হতে হবে। সাবই দিয়ে কে আমি যাবে? ঠিক আছি, সাবওয়ে আমার পছন্দ না। আমি সাবই দিয়ে যেতে পারি। তুমি তাহলে নেমে ঠিক আছে। যাও। নোলান, আমার সাথে এসো। আমরা যাচ্ছি কোথায়? ওদের লাইন থেকে যত দূরে যাওয়া যায়। আমাদের এবার আলাদা হতে হবে। অলরাইট, হয়তো এটাই আমাদের শেষ দেখা। শুনলে? ঠিক আছে। অ্যালিসন, আমি সাবওয়েতে আছি। চলে এসো এখানে। এই তো, এটাই বড় হচ্ছে। ও নো, গাইস, ব্যাড নিউজ, ব্যাড নিউজ। একদম থেমে যাও ওখানে। তুমি আন্ডার অ্যারেস্ট। জিমি, ওরা আমাদের ধরে ফেলেছে। তারিক, পেছনের বাঁদিকের কর্নারে একটা সিক্রেট স্পট আছে। দেওয়ালটা টানো। এটা তো খোলাই। পুলিশের কেউ আসো এখানে। পুলিশ আসছে। ও মাই গড। হাত উপরে তোলো। এটা সত্যি আমার লাইফের সবচেয়ে এম্বারেসিং একটা মোমেন্ট। চুপ করো। স্কুলে আসার কারণ হচ্ছে এখানে এমন একটা হিডেন রুম আছে যা ওরা কখনোই খুঁজে পাবে না। দেখে সাবধানে। ও না, 1 মিনিট দাঁড়াও। এটা একদম ভালো হলো না, একদমই ভালো হলো না।
না, ওরা হিডেন রুমটা খুঁজে পেয়েছে। ওরা সিক্রেট রুমটা খুঁজে পেলেও এই ডেটোনেটরটা ওরা পায়নি। এটা $1,00,000 সাথে ব্যাগে নিচ্ছি। এটা পরবর্তীকালে কাজে লাগবে, দেখতেই পাবে। সৌভাগ্যবশত পুলিশ বুঝতে পারেনি এই রিমোটটা দিয়ে শহরের সমস্ত ক্যামেরা দেখা যায়। ওরা যে কোনো সময় স্কুলে ফিরে আসতে পারে, তাই আমার ব্যাকআপ দরকার। ঠিক আছে, নোলান, ডেটোনেটর পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, এটা পুরো ভিডিওর সবচেয়ে রিস্কি পার্ট হতে যাচ্ছে। প্ল্যান মতো করতে হলে একটা উঁচু বিল্ডিং এ উঠতে হবে আমাকে। এর মধ্যেই আমাদের চ্যালেঞ্জের অর্ধেক সময় পার হয়ে গেছে। যাও। আমাদের বেশিরভাগ হাইড আউট ধরা পড়ে গেছে আর ড্যারিয়াসও অ্যারেস্ট হয়েছে। তাই এবার তোমরা দেখবে আমার ব্যাকআপ মাস্টার প্ল্যান। আশা করব সেটা ঠিকঠাক কাজে দেবে। আর সেটার শুরু হবে নোলানের কাজ দিয়ে। কাউকে ছাড়া যাবে না। ইয়ো, কি খবর সবার? ওটা নোলান, ও, চলো। ওটাই ও। হ্যাঁ দেখেছি। ধরো ওকে। ক্যামেরাটা আনো। যাও টেলার, যাও। ডাইভারশনের জন্য আমি চেয়েছিলাম অনেক বড় বিস্ফোরণ ঘটাতে। হয়তো প্র্যাকটিক্যাল নয়, কিন্তু দেখতে দারুণ লাগছে। মনে কিছুই হয় তো দেখা আমরা যাচ্ছে না। ওকে ধরতে পারবো না। ও মাই গড, ও মাই গড, লাভ ইউ মা। পালাতে হবে, চলো। ও মাই গড, এটা সবচেয়ে কুল ছিল। নোলান, তোমায় স্বাগত। যাই হোক, আমার পরের প্ল্যান এর থেকেও বেশি কাজের। আমার ডুপ্লিকেটের সাথে আলাপ করিয়ে দিই। যাই হোক, একটু হাসো তো। ঠিক আছে, ও এখানে একা নেই, শহরে আমার 50টারও বেশি ডুপ্লিকেট রয়েছে। সব ডুপ্লিকেটকে নিয়ে মুভি থিয়েটারে যাও, পুলিশকে ভেতরে টেনে এনে দরজা লক করে দাও। আমি পারবো ব্রাদার। ঠিক আছে, গুড লাক। যাও যাও। স্ক্যান করছি। গাইস, এখানে এসো, এদিকে। দাঁড়াও, স্টেট পুলিশ, দাঁড়াও তোমরা। থামো বলছি। এই কোথায় পালাচ্ছ? ধরো ধরো ধরো, তাড়াতাড়ি দিও না। ধরো ধরো ধরো। সবার কাছে ব্যাকপ্যাক আছে আর সবাই কালো পোশাক পরা। ওরা মুভি থিয়েটারের ভেতর ঢুকছে। আমাদের আরো ব্যাকআপ স্টেট লাগবে। পুলিশ, কেউ নড়বে না। ওরা গেল কোথায়? ওরা ভেতরেই আছে। পুলিশ জানে না যে এখানে ঢোকার রাস্তা একটাই, কিন্তু বের হওয়ার কোনো পথ নেই। কে দরজা বন্ধ করে দিলে? পুলিশরা কয়েক ঘন্টা আটকে থাকবে জেনে আমি ওদের আমার সেই ক্লাসিক ভিডিও শোনালাম, যেখানে আমি 1 লাখ পর্যন্ত গুনেছিলাম। 1 2 3। পুলিশ আটকে রেখেছি। তুমি সেফ হাউসে পৌঁছে গেছো? মনে হয় পেয়ে গেছি। একটা দরজা আছে। এটা আবার কি? কি এটা? ঠিক আছে, দাঁড়াও। এই রে, অদ্ভুত ব্যাপার তো। জিমে আমি বিল্ডিং এর ভেতরে লক হয়ে গেছি আর এই দরজাটা খুলছে না। তুমি এখনো এই শেডের ভেতরে লকড। এই দরজাটাও লক। দারুণ, খুব ভালো। ভেতরে থাকার কারণ হলো আমাদের স্পন্সর কড মোবাইলে তোমাকে 2 ভার্সেস 2 ম্যাচ জিততে হবে। আর জিতলে স্পেশাল কিছু জিনিস আনলক হবে, যা বাকি ভিডিওতে খুব কাজে দেবে। নোলান, গুড লাক। কড মোবাইলে যেত, না হলে আমরা শেষ। ওকে, কুইক করতে হবে। এখন ধরা না পড়ার দিকে ফোকাস করতে হবে। সুন্দর একটা ফেস্টিভ্যাল ক্যাফে আছে, ওখানেই গিয়ে লুকোবো। চলো 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 চলো। ওকে, হ্যাঁ, এই যে দরজার কাছে কেউ একজন আছে। কেউ আসছে, কেউ আসছে। আমরা সামনে দিয়ে ঢুকছি। ওকে, আমি পেছনে এখানে দেখছি। কেউ আছে, কেউ একজন লুকিয়ে আছে। আমি অনেক কল অফ ডিউটি খেলেছি, তাই আমার কাছে এটা খুব ইজি। ও, এটা কল অফ ডিউটি ঘোস্ট মাউন্ট। ক্লাসিক মাল্টিপ্লেয়ার আর ব্যাটেল রয়্যাল অ্যাকশন নিয়ে কল অফ ডিউটি মোবাইল সেরা FPS এক্সপিরিয়েন্স দেয়। এখানে ট্র্যাপ ডোর আছে, কিন্তু ওটা লক করা। এটা খুলছে না, বের হও ওখান থেকে। লাইফে এত সহজে কোনো রিওয়ার্ড পাইনি। ধুর, ও আমাকে মেরে দিল। ভিডিওর শেষেই কড মোবাইলে জয়েন করো। জয়েন করলেই ফ্রি মিস্টার বিস্ট কলিং কার্ড পাবে আর সোজা সিজন 7 এ খেলতে পারবে, যেখানে কড পয়েন্ট রাশ ইভেন্টে খেলে টাইম লিমিটেড ফ্রি কড পয়েন্ট পাওয়া যাবে। আমি হয়তো তাড়াতাড়ি বেরোতে পারবো। শুধু লগ ইন করে খেললেই পয়েন্ট আর্ন হবে। কল অফ ডিউটি মোবাইল ডাউনলোড করার জন্য এই কিউআর কোড স্ক্যান করো বা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো। ইয়েস, দেখলে, জিতে গেছি। কড মোবাইলকে থ্যাঙ্কস। এখন ঢুকতে পারবো কারণ কোডটা হলো 000। এটা তো এমনিতেই গেস করা উচিত ছিল। ভেতরে কি আছে দেখা যাক। মানেটা কি? আমার মনে হয় পুলিশ আমাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, খুব ভয় করছে। একজনকে পেয়েছি। ট্র্যাপ ডোরের উপরে ওঠো যাতে বেরোতে না পারে। ধরো ওকে, ধরো, চলো। না, স্টপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে ধরতে এতজন লাগলো? বাইরে কি আরো 100 জন আছে? এটা কি তোমার $1,00,000? হ্যাঁ, ওটা এটা কি? এখন আমাদের। জিমি, নোলান, অ্যালিসন, আমি ধরা পড়ে গেছি।
তারেক এখন অ্যারেস্ট হয়েছে, এটাকে ডাইভারশন হিসেবেই নেব। ওরা সেলিব্রেট করতে করতে আমি দূরে চলে যাব। সব প্রিজনারের জন্য এইভাবেই সেলিব্রেট করো। ড্যারিয়াস, আরে তুমিও ধরা পড়ে গেলে। সেলে তোমার নাম লেখা আছে। অসম্ভব! ও এগুলো কি বাইনোকুলার? আরে দারুণ! নাইট ভিশন গগলস! এটা কিলি স্যুট। এটা পরে আমি যেখানে খুশি মিশে থাকতে পারবো। দেখি তো আর কি আছে। এটা স্মোক গ্রেনেড। এটা আবার কি? এটা তো ইউএভি। কে কোথায় আছে সব দেখা যাচ্ছে। তারেক আর ড্যারিয়াস জেলে। আরে এটা তো দারুণ জিনিস। ডিসপ্যাচ নাইট ক্রলার বলছি, চারিদিক পুরো ফাঁকা। কেউ কিছু দেখতে পাচ্ছ? ওদের কোনো ভুলের অপেক্ষা করতে হবে। গাইস, সুয়ারেস দিয়ে প্রিজনে যাওয়ার আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে। তারেক আর ড্যারিয়াসকে ছাড়িয়ে আনলে কেমন হয়? আমি ক্লান্ত হয়ে গেছি। ড্যারিয়াস, আমার হাতটা ধরতে পারবে? তাড়াহুড়ো করো না, ধরা পড়ো না জানো। এটা বন্ধুত্বের পাওয়ার। 5 মিনিটের মধ্যে দেখা হচ্ছে। ওরা যদি পালানোর চেষ্টা করে, যেটা অবশ্যই ওরা করবে, তাহলে তোমরা পজিশন নিয়ে সাথে সাথে ওদের আটকাবে। আমরা কি আবার সার্চ করব? যদি কিছু মিস হয়ে থাকে ওদের খুঁজে বের করবই। এখনো মুভি থিয়েটারের দিকে যাচ্ছি। নোলান বলছি, আমি ইউএভি দেখতে পাচ্ছি। জিমি, তোমার আশেপাশে কিন্তু অনেক পুলিশ আছে। দাঁড়াও, ওপরে কি তুমি আছো? হ্যাঁ, আমি অ্যালিসন। তোমার আশেপাশে পুলিশ নেই, এগিয়ে যাও। আমরা মুভ করছি। ফ্ল্যাশলাইট দেখলেই টেনশন হচ্ছে। জিমি, তোমার সামনেই কিন্তু পুলিশ আছে, সামলে। ও মাই গড, পুলিশ! ওখানেই 2জন পুলিশ দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম সেফ, কিন্তু এখনো নয়। 1 মিনিট দাও আমাকে। জিমি, লুকিয়ে পড়ো এক্ষুনি। গাড়ির পাশে শুয়ে পড়েছি, লাইট অফ করতে হবে, নাহলে দেখে ফেলবে। অফ করতে হবে জলদি, তাড়াতাড়ি। তার অফ করছে। আমি এখন ছায়ায় লুকিয়ে আছি। সব লাইট অফ করতে হবে, এমনকি ক্যামেরাটাও। শোনো শোনো শোনো, আমার মনে হয় এদিকটাতে একবার খুঁজে দেখা উচিত। না না, ওদিকে না দেখে এদিকে এই যে দেখা সবাই উচিত। এদিকে এসো। আমরা কিন্তু খুব কাছাকাছি এসে গেছি। ওরা রয়েছে, ওরা সবাই ওটার ভেতরেই আছে। হ্যাঁ, রেড ক্রসটা দেখো। বিশ্বাসই হচ্ছে না যে বেঁচে গেলাম। থ্যাঙ্কস নোলান, ধরা পড়েই গেছিলাম। ওকে গাইস, আমি মুভি থিয়েটারের দিকে যাচ্ছি এখন। অ্যালিসন, তুমি কোথায়? থিয়েটারের পিছনে আছি। জিমি, তোমাকে দেখতে পাচ্ছি আমি, ঠিক তোমার পেছনে। এই তো তুমি, দেখে ভালো লাগলো। ও মাই গড! তুমি ভাবছো তো কেন আমাদের খুঁজে পাইনি? নাইট ভিশন অফ করে দেখো, ফ্ল্যাশ লাইট ছাড়া ওরা কিছুই দেখছে না। তাই তোমরা যা যা দেখতে পাচ্ছ সেই সব কিছুই দেখা কঠিন খালি চোখে। নোলান, আমি অ্যালিসনের সাথে আছি। তুমি কত দূর? আমি একটা মুভি থিয়েটার দেখতে পাচ্ছি। 4-5 মিনিট মতো লাগবে। 4-5 মিনিট নয়, এখনই তাড়াতাড়ি চলে এসো। 1 সেকেন্ড দাও, একটা জিনিস খুব করতে ইচ্ছে করছে। 17,665, 17,666, 17,006। বলো নোলান। এটা দেখতে পাচ্ছো? আর ডোনাটটা দেখে দারুণ লাগছে না? ওটা কেউ না, এটা নিয়ে কথা বলা দরকার। খেলা জমে এটা গেছে, দারুণ। খেলা জমে গেছে নোলান। আমি গিয়ে এটা শেষ করি। শুরু করাই উচিত হয়নি। ওরা কি পরে আছে ট্র্যাক করো। নোলান গিলি স্যুট পরে আছে। সবাই শোনো, খবর এসেছে একজন সাসপেক্ট গিলি স্যুট পরে ঘুরছে। আমরা যা করতে যাচ্ছি তা দারুণ কিছু একটা হবে, নয়তো খুব বড় বোকামি হবে আর আমরা 3জনই ধরা পড়ে যাব। আশা করি দারুণ কিছুই হবে। একটা বিল্ডিং থেকে আন্ডারগ্রাউন্ড টানেল সোজা জেল, অর্থাৎ যার পাশেই পুলিশ হেডকোয়ার্টার আছে। ওরা দেখে ফেললে বাঁচার রাস্তা শুধু ওই টানেলটাই। ভাবো একবার, যে জায়গাটা আমরা এড়িয়ে যেতে চাইছি সেই জায়গাতেই এখন যেতে হচ্ছে আমাদের। এদের জেল থেকে ছাড়ানোটা হয়তো বোকামি হবে, কিন্তু তারিক আর ডেরিয়াস মায়ের জন্য কিছু না নিয়ে যাবে তা হতেই পারে না। তাই পুলিশকে বিভ্রান্ত করতে হেডকোয়ার্টারে আমরা ডুপ্লিকেট পাঠিয়েছি। ডোনাট খাবে নাকি? ক্রিসপি ক্রিম, ক্রিসপি ক্রিম। চলো গিয়ে দেখে আসি। অনেকগুলো আছে গাইজ, কোথাও যেও না, এখানেই থাকো। এটা নির্ঘাত কোনো একটা ফাঁদ। ও নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। সাবধানে থাকতে হবে কিন্তু। হ্যাঁ। ঠিক আছে, পিছিয়ে আসার লাস্ট চান্স। না, আমি মাঝখানে থাকবো, এখানে সেফ মনে হচ্ছে নিজেকে। আমি পিছনে থাকবো যাতে তোমাদের চেয়ে আগে পালাতে পারি। পুরো শহরের নিচ দিয়ে হেঁটে যাব আমরা। টানেলটা যে কত বড় তার আনকাট শট দেখাচ্ছি। অ্যালিসন, আমরা পৌঁছে গেছি। পৌঁছে গেছি? পৌঁছানো মানে আসলে আরেকটা বিশাল লম্বা টানেলে আসা। ধুর বাবা। আরেকটা টাইম ল্যাপস। এদিকে এসো, হ্যাঁ এদিকে। আমরা খুব কাছে চলে এসেছি। শশ। এই কর্নারের ওপাশেই প্রিজন আছে, দেখি কোনো পুলিশ আছে কিনা।
কি দেখছো? ফাঁকাই লাগছে। করিডোরের ওপাশে জেল সেলগুলো দেখতে পাচ্ছি। তুমি তো মাত্র 10 ঘন্টা মতো রয়েছে, তাই না? এই তুমি একটু চুপ করবে? ড্যারিয়াসের আওয়াজ পেলাম। ড্যারিয়াসের আওয়াজ পেলাম। যাই হোক, চ্যালেঞ্জের কিন্তু আর মাত্র 2 ঘন্টা আর বাকি। মাত্র এইটুকু বাকি। কোনো পুলিশ দেখতে পাচ্ছি না। গিয়ে দেখে আসবো নাকি? হ্যাঁ, চলো গিয়ে দেখে আসি। ঠিক আছে, ভেতরে যাই। চলো। ভেতরে ঢুকবো? এটা আমার লাইফের করা সব থেকে বড় বোকামো। কাউকে দেখতে পাচ্ছ? না, রাস্তা পুরো ক্লিয়ার। এবার আমার হাত পা কাঁপছে। দাঁড়াও দাঁড়াও, থামো। এইদিকে। পুলিশ চলে এসেছে। পালাও পালাও, ও আমাদের দেখে ফেলেছে। এটা খুব খারাপ আইডিয়া ছিল, খারাপ আইডিয়া। স্টেট পুলিশ, থামো। জিমি প্লিজ প্লিজ আমাকে বাঁচাতে এসো, বাঁচাও। মনে হয় না ও শুনছে। তুমি কি বলতে চাও? জিমি, আমার আগে যাও, এগিয়ে যাও। ঠিক আছে, যাও যাও যাও। নোলান, স্মোক গ্রেনেডটা ফেলো। ওরা কিছু ফেলেছে। সাসপেক্টরা স্মোক বম্ব ফেলেছে। পিছনে যাওয়া নিরাপদ নয়। সাসপেক্টরা টানেল দিয়ে পালাচ্ছে। আমরা আটকে যেতে পারি। ওরা হয়তো এক্সিট পয়েন্ট চিনে গেছে। ও নো, আমরা বোধহয় শেষ। খেলা এখানেই শেষ। অ্যালিসন! ওকে হারিয়ে গেল। ও মাই গড, অ্যালিসন থেমে গেল কেন? এটা ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি বের হতে হবে। ওরা হয়তো ওত পেতে আছে। চলো নোলান, পেছনেই আসছি। এদিক দিয়ে। অ্যালিসন নিজেকে স্যাক্রিফাইস করলো। যত দূরে সম্ভব যেতে হবে। ওরা জায়গাটা ঘিরে ফেলবে। সাউথ এন্ডে টিম সার্চ করছে, নর্থ এন্ডে আরো ইউনিট পাঠাও। পেরিমিটার টিম এক্ষুনি রাস্তায় চলে এসো। দেখো ওদের মধ্যে একজন আছে ঘিলি স্যুট পরা, টানেল থেকে বের হওয়ার একটাই পথ,